দেখা যায় যে আসলে যে ছাত্র সংগঠনগুলো আছে তারা কিন্তু স্কুল কলেজের যে ছাত্রদের সমস্যা, এই ভবনের সমস্যা, প্রতিষ্ঠানিক যে সমস্যা, সেই সব দিকগুলো তারা এড়িয়ে দিয়ে তাদের অনেক সময় তাদের নেতৃত্ব, তাদেরকে যারা সিনিয়র নেতা আছে তাদেরকে নিয়েই ব্যস্ত সময় পার করেন। আমরা পাঁচড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাদের কাছে দাবি জানাই যে একদম সেই প্রাইমারি স্কুলের সমস্যা থেকে মাধ্যমিক স্কুল এবং কলেজের যে সমস্যাগুলো আছে এগুলো আপনাদের রুটিনের মধ্যে নিয়ে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কিভাবে ছাত্র ভাইরা কোনো সমস্যা সম্মুখীন ছাড়াই তার পাঠদান ক্লাসটা চলে এবং তার যে শেষ ক্লাসটা পর্যন্ত যেন সে ক্লাসের তার বেঞ্চে বসে ক্লাসে পাঠদান করতে পারে, সেটি আপনাদের মাধ্যমে নিশ্চিত হোক, এটা আমার আশা। আমি আরেকটি কথা বলবো, আপনারা দেখেছেন বিগত দিনে অনেকেই ভুলে গেলেও আমরা সাংবাদিক সমাজ আসলে ভুলে যাই না, সেটি হলো পাথরঘাটা কলেজের একটি তরুণী হত্যা রয়েছে। এই তরুণী হত্যার মধ্য দিয়ে আসলে দেখা যায় যে আপনাদের নেতৃত্ব কেমন হবে, আপনারা কিভাবে নেতৃত্ব দিবেন। কারণ বিগত দিনের অভিজ্ঞতা আমরা জানি যে একটি ছাত্র সংগঠনের যারা কলেজ শাখার নেতৃত্ব দিয়েছে তারা এই তরুণী হত্যার সাথে জড়িত ছিল। সেই দিনগুলো খুবই ভয়ানক, কারণ পাথরঘাটা কলেজের যারা ছাত্র ছিল, যারা ছাত্রী ছিল, তারা সেই কলেজের বারান্দায় পাড়া দিতে ভয় পেত। সেই দিনগুলো মনে রেখে এবং আপনাদের মাধ্যমে যেন সেই রকমের কোনো ঘটনার সূত্রপাত না হয় এবং সেই ঘটনাগুলো যেন মনে রেখে ছাত্র সমাজ যেন নির্দ্বিধায় এবং তার বাড়ি থেকে কলেজের আঙ্গিনা অথবা বাড়ি থেকে মাধ্যমিক বিদ্যালয়ের আঙ্গিনা পর্যন্ত সে নির্দ্বিধায় ক্লাস করতে আসতে পারে, তার সম্মানটুকু বজায় রেখে সে যেন ক্লাসের বেঞ্চে বসতে পারে, সেই দিকগুলো আপনারা নিশ্চিত করবেন। আপনারা জানেন আপনাদের সমাজে যারা আছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা জানি যে একটি স্টেট একটি রাষ্ট্রের চারটি অর্গান: এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি এন্ড দ্য প্রেস সহ এখানে উপস্থিত ইউনিয়ন ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ, ছাত্র দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। এখানে সাংবাদিক খোকন সাহেব আমাদেরকে বলেছেন যে আমরা সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা উনি চেয়েছেন আমরা কি কাজ করতে পারি। আমাদের কয়েকটি প্রস্তাবনা রয়েছে। আমরা বিশ্বাস রাখি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সংসদীয় গণতন্ত্রের সূচনা হয়েছিল সেখানেও সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা ছিল। আমরা ছোটবেলায় দেখেছি যে সংবাদ মাধ্যমে কার্টুন আঁকা হতো, কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ, পশ্চিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পাথরঘাটা উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক আমার সহযোগিতা বন্ধু খায়রুল ইসলাম শরীফ, উপজেলা ছাত্র দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সহযোগিতা বন্ধু জয়নাল আবেদিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ গাজী, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, পৌর ছাত্র দলের সংগ্রামী সভাপতি মাহবুবুর রহমান। কাজ করার জন্য শুধু আমরা একাই পারবো না, আমাদের সাথে অবশ্যই সাংবাদিকদের প্রয়োজন। আমি বেশি ধৈর্যের বিচ্যুতি ঘটাবো না। আমাদেরকে আপনারা এখানে আমন্ত্রণ জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং নবনির্বাচিত পাথরঘাটা উপজেলা ছাত্র দল এবং পৌর ছাত্র দলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাআল্লাহ আরো বৃহৎ পরিসরে আপনাদের সাথে দেখা হবে, বারবার দেখা হবে। এই পাথরঘাটার সমাজ বিনির্মাণে, অবকাঠামোগত উন্নয়নে আপনাদের সাথে আমাদের দেখা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, জনাব হাসানুল ইসলাম মনি ভাইয়ের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। ইনশাআল্লাহ আগামী বেটার বাংলাদেশ গড়ার জন্য সাংবাদিক সমাজকে সাথে নিয়ে আমরা কাজ করব, সেই প্রত্যয় ব্যক্ত করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তার জনাব হাসানুল ইসলাম জিন্দাবাদ।